সত্যি করেই বলছি, এই ভর্তাটি যেদিন বানাবেন অবশ্যই ভাত একটু বেশি রান্না করবেন, কারণ এই ভর্তাটা খেতে অসম্ভব মজা হয়। প্রথমে আমি লাউয়ের খোসাগুলো ভালো করে ধুয়ে কেটে নিয়ে একটা কড়াইয়ে দিয়ে নিচ্ছি, আর সাথে দিয়ে দিচ্ছি পেঁয়াজ, কাঁচামরিচ। এবার এর ভিতরে আমি 1 কাপ পরিমাণ পানি দিয়ে দিলাম, আর সাথে সামান্য একটু লবণ আর হলুদ দিয়ে দিচ্ছি। এবার এটাকে একটু নেড়ে চেড়ে ঢাকনা দিয়ে ঢেকে দেব, যাতে এটা ভালোভাবে সিদ্ধ হয়। এটার যখন পানি শুকিয়ে আসবে তখন আমি এর ভিতরে রসুন দিয়ে দেব, দিয়ে এটাকে কিছুক্ষণ নাড়াচাড়া করে নেব। তারপর আমি এখানে সামান্য একটু সরিষার তেল দিয়ে দেব। এই সরিষার তেলটা দিয়ে আমি এটাকে ভেজে নেব। এ পর্যায়ে লাউয়ের খোসাটা ভাজা হয়ে গিয়েছে। এবার আমি যে চিংড়ি মাছটা নিয়েছিলাম এর ভিতরে হলুদ, লবণ আর মরিচের গুঁড়া দিয়ে একটু ম্যারিনেট করে নেব। এটাকে আমি মেখে একপাশে রেখে দেব। এদিকে আমি শিলপাটায় যেই লাউয়ের খোসাটা ভেজে রেখেছিলাম সেটা বেটে নিচ্ছি। চাইলে আপনারা এটা ব্লেন্ডারেও করতে পারেন, শিলপাটায় বানালে বেশি মজা হয়, এজন্য আর কি আমি শিলপাটায় বেটে নিয়েছি। এই তো আমার বাটা হয়ে গেছে। এখন আমি ওই একই কড়াইয়ে সরিষার তেল দিয়ে চিংড়ি মাছগুলো ভেজে নেব। চিংড়ি মাছগুলো এপিট ওপিট করে খুব ভালোভাবে ভেজে নিতে হবে, আর এটাতে তো ভালোভাবে সিদ্ধ হয়, এজন্য আমি একটু ঢাকনা দিয়ে দিয়েছি। এই তো চিংড়ি মাছগুলো প্রায় সিদ্ধ হয়ে গেছে, ভাজা হয়ে গিয়েছে। এবার আমি এর ভিতরে সামান্য একটু পেঁয়াজ দিয়ে দেব। পেঁয়াজটা আমি কিছুক্ষণ ভেজে নেব। পেঁয়াজটা যখন ভাজা হয়ে যাবে তখন চিংড়ি মাছগুলোকে আমি একটু হালকা থেতো করে নেব। ভিডিও দেখে বুঝে নেবেন আমি কিভাবে এগুলো থেতো করে নিচ্ছি। এটা থেতো করে নিলে হয় কি, এই ভর্তার ভিতরে এই চিংড়ি মাছের ফ্লেভারটা খুবই ভালোভাবে ঢোকে, আর এতে করে ভর্তাটার টেস্ট অনেক ভালো আসে। এখন আমি বেটে রাখা সেই লাউয়ের খোসা দিয়ে দিচ্ছি। এবার এটাকে আমি এর সাথে ভালোভাবে মিশিয়ে নেব। এটাকে বেশ কিছুক্ষণ রান্না করে নেব। এ পর্যায়ে আমি লবণটা টেস্ট করে দেখেছিলাম, সামান্য একটু কম হয়েছে, এজন্য আমি একটু লবণ দিয়ে দিলাম। এরপর আমি এটাকে আরও কিছুক্ষণ ভেজে নেব। ভেজে নেওয়ার পরে এখন চুলাটা অফ করে কিছুটা কাঁচা সরিষার তেল ভর্তায় দিয়ে দেব। এই ভর্তাতে কাঁচা সরিষার তেল দিলে অনেক ভালো একটা টেস্ট আসে। এই তো আমার ভর্তাটা রেডি। এটা এত পরিমাণ মজা হয় যেটা আমি মুখে বলে বোঝাতে পারবো না। আপনাদেরই বানিয়ে খেতে হবে, অবশ্যই আমার রেসিপি ফলো করে।